হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি দিনাজপুর। এই দিনাজপুরে আমি বর্তমানে আছি। আজকে জানুয়ারি মাসের 23 তারিখ, বারের শুক্রবার। এই দেখতে পাচ্ছেন দিনাজপুর শহরটা অনেকটাই ফাঁকা, কারণ শুক্রবারে সব কিছুই বন্ধ থাকে, তবে কিছু হিন্দু ভাইদের দোকান খোলা থাকে। তারপরে আজকে সরস্বতী পূজা, যার কারণে এই আরও বেশি ফাঁকা। তো যাই হোক, আমি আজকে রাতে এখান থেকে চলে যাব। আমি আছি হোটেল রশিদে। তো এই রশিদ হোটেল থেকে দেখতে পেলাম নিমতলা নামক একটি জায়গা, যেটা একদম শহরের মাঝামাঝি, দিনাজপুর শহরের একদম মাঝামাঝি নিমতলা মালদাপট্টি, এই এলাকাটাতে আমি আছি। এই আমার হোটেল থেকে আমি দেখতে পাচ্ছি এই যে আলো জ্বলছে, এটা হচ্ছে একটা মন্দির। তো এর চারিপাশে দোকান। তো আমি ভাবছি একটু নিচের দিকে যাব, আপনাদেরকে নিচের দিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাই আসলে দেখব ওখানে কি হচ্ছে। এই আমি নিচে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক পিঠার দোকান, বিভিন্ন ধরনের পিঠা এখানে বিক্রি করা হচ্ছে। মানুষে বাড়িতে কষ্ট করে না বানিয়ে একটা পিঠি মাত্র 10 টাকা। এই সারা পিঠা, ভাপা পিঠা এবং পাকান পিঠা, আরও পুলি পিঠা, ওই পাশে আরও দোকান আছে। এই দেখতে পাচ্ছেন খুব সজোরে তৈরি হচ্ছে। এসব পিঠাগুলো মাত্র 10 টাকা পিস। আসলে পিঠা দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করিনি। আমি সেখানে দেখতে পেয়েছি এখানে আজকে সরস্বতী পূজা হচ্ছে। আসলে আমাদের দেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে আমাদের এখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নেই। আসলে এখানে অনেক শান্তি শৃঙ্খলার সাথে এই পূজাটা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কোনো আর্মি নেই, পুলিশ নেই, কোনো সাধারণ জনগণের বাধা নেই, কোনো দলেরও বাধা নেই। জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কারো কোনো বাধা নেই। হিন্দু ভাইরা খুব সুন্দর মতো এখানে এই পিঠার পাশে এই দেখতে পাচ্ছেন হিন্দু বোনেরা, হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা সব আসছে। এই যে ঠিক আমার ডান দিকে এই দেখতে পাচ্ছেন এরা পিঠা বানাচ্ছে, আর এই রাস্তা দিয়ে সারি সারিবদ্ধভাবে হিন্দু ভাই বোনেরা আসছে এই সরস্বতী পূজাকে প্রমাণ করতে বা আশীর্বাদ নিতে। এই দেখতে পাচ্ছেন সরস্বতী পূজা খুব সুন্দর মতো সুষ্ঠুভাবে পালন হচ্ছে। আসলে সব দেশে সব মানুষেরই অপরাধ করে, বিভিন্ন জাতের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার। তবে আমিও চাই যে যে অপরাধী হোক, যে অপরাধী তার সাজা হোক, সে যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতেরই হোক। তো সামান্য দু একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশে অনেক কিছু হোক আমরা চাই না। খোদা হাফেজ।